अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া, তোমার কি মনে হয়েছে মহুয়া যে তুমি আমার আশ্রমে আমার চোখের সামনে থাকবে আর আমি তোমাকে চিনতে পারবো না? বারণ করেছিলাম না এখানে না আসতে? আর তোমার কি মনে হয় তুমি কৃষ্ণাকে আমার বিপক্ষে নিয়ে যাবে আর এখান থেকে পালিয়ে যাবে? এমনটা কখনো হবে না, কারণ কৃষ্ণা আমার উত্তরাধিকারী। ওকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, না তুমি না পুলিশে কাজ করা তোমার ওই স্বামী। আরে বাহ, আপনি তো দেখছি সবকিছুই জানেন। আমার পরিচয়, আমার এখানে আসার উদ্দেশ্য। একটা কথা বলি আপনাকে, জেনে আপনি খুব খুশি হবেন। আপনি ঠিক ধরেছেন, আমি আমার দুই মেয়েকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আর যদি আমার মেয়েদের যদি কেউ এতটুকু ক্ষতি করার চেষ্টাও করে, তাহলে ওদের হাত ভেঙে রেখে দেবো আমি। এটা আমার আশ্রম, আমার গুরু মায়ের। এখানে যা কিছু হয় শুধু আমার আদেশে হয়। আর তোমার কি মনে হলো তুমি তোমার দুই মেয়েকে এত সহজে এখান থেকে নিয়ে যেতে পারবে? না, কোনোদিনও পারবে না। কারণ এখন না তুমি পারবে নিজের মেয়ে দুটোকে উদ্ধার করতে, আর না পারবে জ্যান্ত এখান থেকে বেরোতে। ভুল ধারণা আপনার, অহংকারে ডুবে আছেন আপনি। আপনার মনে আছে তো, রাবণেরও না এইরকমই অহংকার ছিল। ওর মনে হতো যে ওই সব থেকে শ্রেষ্ঠ। আর তারপর যখন রামচন্দ্রের পরিবার নিয়ে প্রশ্ন উঠল, তখন উনি রাবণের লঙ্কায় গিয়ে ওনাকে বধ করেন আর সীতা মাকে রাবণের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসেন। সেরকম ভাবেই আমি আর পুলিশ আমাদের দুই মেয়েকে এখান থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যাব, আর কেউ আমাদের আটকাতে পারবে না। তুমি আর তোমার স্বামী কিচ্ছু করতে পারবে না, কারণ যে জিনিসটা একবার আমার হয়ে যায় সেটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারে না। আমার মেয়েরা কোনো বস্তু নয় যে আপনার হয়ে যাবে। আর হ্যাঁ, এক মা আজকে আপনাকে চ্যালেঞ্জ করছে, যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সবাইকে এখান থেকে বাইরে যাওয়া থেকে আটকে দেখান। তুমি চিন্তা করো না, যদি গুরুমা আমাদের ব্যাপারে জেনে গিয়েও থাকে তাতে কিছু যায় আসে না। আমরা আজকে রাতেই যে করে হোক এই আশ্রম থেকে বেরোবো। খাবার খাওয়ার পরে সবাই এত গভীর নিদ্রায় চলে যাবে যে ওদের জ্ঞানই থাকবে না যে সকাল কখন হলো। আর যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকবে তখনই আমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। পুলিশ আজ যে করে হোক আমাদের প্ল্যানটা সফল হওয়া খুব প্রয়োজন। আমাদের দুই মেয়েকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। তুমি চিন্তা করো না মহুয়া, আমরা সবাই এখান থেকে বেরোবো। আর আমি ঈশ্বরের উপর বিশ্বাস করি যে উনি আমাদের পাশে আছেন। তুমি যতই ভালো প্ল্যান বানাও আরিয়ান বাবু, আমি তোমাকে কিছুতেই সফল হতে দেব না। দেখবেন গুরুমা, আমরা থাকতে ওদের কোনো পরিকল্পনা সফল হবে না। কৃষ্ণা তো এবার এই আশ্রমেই থাকবে, আর আমি ওকে দিয়ে অনেক অনেক টাকা কামাবো। গুরুমা, এরপরে কি ভাবলেন? যা ওরা ভাবছে ওদেরকে সেটাই করতে দাও। ওদেরকে কেউ বাধা দেবে না, ওদেরকে আটকানোর কোনো চেষ্টাও করবে না।
যাও, আমার জন্য ভোজন নিয়ে এসো। বাবা, চলো শোনা। আরিয়ান এখনই বেরিয়েছে গৌরীকে নিয়ে। গুরুমা, আরিয়ান গৌরীকে কালকুটুরি থেকে বাইরে বের করেছে আর এখন কৃষ্ণের ঘরের দিকে যাচ্ছে। গুরুমা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনি কৃষ্ণাকে নিজের উত্তরাধিকারী কেন করতে চাইছেন? ও তো নানা রকমের অশান্তি করছে। হ্যাঁ গুরুমা, আপনি কেন ওকে বাঁচলেন? ওকে আমার উত্তরাধিকারী হিসেবে না বেছে নিলে ওই মেয়েটাই আমার বিনাশের কারণ হয়ে দাঁড়াতো। তার মানে বাবা, তুমি মাকে নিয়ে এসো, ততক্ষণে আমি গৌরীকে নিয়ে এখান থেকে পালাই। আশ্রমের বাইরের গেটে দাঁড়াবো আমরা। বাবা তুমি মাকে নিয়ে এসো। হ্যাঁ শোনা, তোমরা চিন্তা করো না। হ্যাঁ, আর তোমরা একটু দেখে শুনে বাইরে বেরো, আমি তোমাদের মাকে নিয়ে আসছি, ঠিক আছে? মহাদেব আমার পাশে থাকবেন যাতে আজকে আমি সবাইকে সুরক্ষা প্রদান করতে পারি। কৃষ্ণা, আমরা এখান থেকে বেরিয়ে যাব তো? হ্যাঁ গৌরী, তুই চিন্তা করিস না। বাবা আর মাকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ভগবান প্লিজ আমাকে আর আমার পরিবারকে ঠিকভাবে এইখান থেকে একটু বের করে দাও। যখন আমাকে এই আশ্রমে নিয়ে আসা হয় তখন আমি খুব ছোট ছিলাম। ভয়ে নিজের গুরুর সামনে দাঁড়িয়েছিলাম। সময় মতো খাবারও দেওয়া হতো না। এখানে এসে দেখলাম আশ্রমের সমস্ত সেবকরা আমার সামনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে খুব খুশি হয়েছিলাম। আমার গুরু সবাইকে সাহায্য করতে চাইতেন, কিন্তু আমি আশ্রমের সমস্ত ভক্তদের বোকা বানিয়ে অনেক অনেক টাকা, সম্পত্তি, যশ, খ্যাতি কিনতে চাইতাম। একদিন হঠাৎই আমার গুরু অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুশয্যায় আমাকে বললেন, এই এত টাকা সম্পত্তি যে তুই লাভ করেছিস সেটা এক 7 বছরের মেয়ে এসে শেষ করে দেবে, আর সেই মেয়ে আমার বিনাশের কারণ হবে। থ্যাংক ইউ। তুমি সত্যিই খুব ভালো কৃষ্ণা দেবী। হ্যাঁ, তুমি সত্যিই খুব ভালো। তোমার কথা খুব মনে পড়বে। তুমি আমাদের কষ্ট বুঝেছো। আরে কতবার বললাম আমি কোনো কৃষ্ণা দেবী নই। আর তোমরাও চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাব। গুরুমা, ওই কৃষ্ণ যখন আপনার জায়গা ছিনিয়ে নিচ্ছে তাহলে ওকে এবার মেরে দিন। তুমি জানো, কংসের জন্যও ভবিষ্যৎবাণী হয়েছিল যে ভগবান কৃষ্ণ কংসের বিনাশের কারণ হবেন। কংস আর শ্রীকৃষ্ণের এই ঘটনার থেকে একটা শিক্ষা তো আমি নিয়েছি, যে ভবিষ্যৎবাণী কখনো না কখনো সত্যি হয়ে যায়। কাউকে মেরে ফেলার থেকে ভালো তাকে নিজের অধীনে করে নাও। তার মনে এতটা ভয় ঢুকিয়ে দাও যাতে তোমার বিরুদ্ধে কথা বলতে হলেও ওর অন্তরাত্মা অবধি কেঁপে ওঠে। সব টাকা যদি কৃষ্ণার নামে হয়, তার মানে আমার নামে সব টাকা পয়সা, সোনা, ধন সম্পত্তি, সব কিছু
কোনোভাবেই ওই কৃষ্ণাকে এখান থেকে বাইরে যেতে দেব না।